জামাত ইসলামী পুর শাখা কর্তৃক আয়োজিত আজকে ঈদ পুনর্মিলনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই প্রোগ্রামে ঢাকা থেকে আগত আমাদের শ্রদ্ধেয় বড় ভাই লালবাগ থানার ওলামা বিভাগের সম্মানিত সভাপতি জনাব মাওলানা নিজামুদ্দিন, লালবাগ থানার IWF এর সম্মানিত সভাপতি নজরুল ইসলাম, বেড়া উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির, বেড়া পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং আমাদের যারা বাইরে থাকেন, ঈদ উপলক্ষে আমাদের মাঝে এসেছেন সেসব ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রবের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এক মাস ধ্যান সাধনার পরে ঈদ উদযাপনের পরে আজকে এই প্রোগ্রামে একত্রিত করেছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাম শেষ করি মানবতার মহান আদর্শ, যার আদর্শ গ্রহণ করার মাধ্যমে দুনিয়ার এই জিন্দেগি আমরা শান্তি পেতে পারি এবং আখিরাতে কল্যাণের আশা করতে পারি সেই মহান নেতার প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে এই প্রোগ্রামটা মূলত আমাদের যারা আমরা এখানে অবস্থান করি এবং যারা বাইরে অবস্থান করেন তাদের মাঝে একটা মিলন মেলা, এরকম একটা মিলন মেলা ছিল সুজানগর উপজেলার উদ্যোগে। সেখানেই ছিলাম। তো আসলে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব বোধ, এইটা আমরা দৃঢ় করতে চাই। আর সামনে আমাদের সংগঠনকে গতিশীল করার জন্য আমাদের যে কর্মকাণ্ড সেগুলো আরো যাতে ত্বরান্বিত হয়, এই আশাকে সামনে নিয়ে আমরা এই প্রোগ্রামের উদ্যোগ নেওয়া হয়েছে। তা আমি সময়টা কম, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যে অবস্থা সম্মুখীন হয়েছি, যে মুসিবত আমাদের সামনে থেকে বিদায় নিয়েছে, অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক পঙ্গুত্বর বিনিময়ে, সেই মুসিবত যদি আবার আমাদের ঘাড়ে চাপে তাহলে আমাদের অবস্থা কিন্তু সামনে ভালো হবে না। এজন্য আমাদেরকে ময়দানে ভূমিকা রাখতে হবে। প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে তাদের কর্মকাণ্ড, তাদের যে অন্যায় অপকর্ম, তাদের যে সন্ত্রাসী মানসিকতা, এগুলো তুলে ধরতে হবে। আমি শহীদ মওলানা মতিউর রহমান নিজামী সাহেবের একটা কথা বলতে চাই যে উনি 2001-এ বিজয়ী হওয়ার পরে উনি আমাদেরকে একটা মেসেজ দিয়েছিলেন যে আমাদের এই যে 5 বছর আমরা সময় পেয়েছি, আমরা এই 5 বছরে 25 বছরের কাজ করতে চাই। আপনাদের কি মনে আছে? কিন্তু আমরা সেই কাজটা করতে পারি। আমি সেই শহীদ মওলানা মতিউর রহমান নিজামী সেই কথাকে আবার আপনাদের কাছে পুনরাবৃত্তি করতে চাই। আমাদের কাছে যে সুযোগ এসেছে এখন, বাকি আলোচের পরে যে আমরা স্বাধীন জীবনযাপন করতে পারছি, স্বাধীনভাবে সংগঠন করতে পারছি, এই সুযোগ আমরা আগামীতে আর পাবো কিনা,
এটা আমাদেরকে ভেবে দেখতে হবে। এজন্য যতদিন এই সুযোগটা থাকে, আমরা মনে করি যে যতদিন এই সুযোগ থাকে সেই সুযোগকে কাজে লাগিয়ে এরা এই জমিনে প্রত্যেকটা মানুষের কর্মরত করে বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানকে তুলে ধরতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানকে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা দরজাতে দরজাতে নিয়ে যেতে হবে। আমরা যদি সেই কাজটা করতে পারি, আমরা যদি মানুষকে সেভাবে আহ্বান করতে পারি, সংগঠনকে সেভাবে মজবুত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী যে জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় যতগুলো নির্বাচন আছে সব নির্বাচনে আমরা বিজয়ী হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আমরা যার যে দায়িত্ব আছে সেই দায়িত্বকে আল্লাহকে হাতে নাজির জেনে সেই দায়িত্ব অনুমতি নিয়ে আমরা ময়দানে কাজ করব। আপনাদেরকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।